নমস্কার, ট্রাই সাকসেস কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো পড়াশোনা করছো। আজকে ইতিহাসের বিষয় আর্য যুগ বা ঋগ বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় যে বিভিন্ন সালে যে কোশ্চেন এসেছিল সেই প্রশ্ন এখানে আলোচনা রাখব এবং ইতিহাসের বিভিন্ন পার্টে বিভক্ত করে আলাদা আলাদা করে এই প্রশ্ন আলোচনা রাখছি এবং এই আলোচনায় তোমরা যদি শোনো তা বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্ন আসবে এখান থেকে অবশ্যই কমন পাবে। আজকে আমরা যে বই থেকে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা রাখছি সেই বই সম্পর্কে সামান্য আলোচনা রাখি। 21,000 প্লাস এমসিকিউস এখানে দেখতে পাচ্ছেন। অবজেক্টিভ জেনারেল স্টাডিজ নিচে তোমরা দেখতে পাচ্ছ নিচে বিভিন্ন সালের পরীক্ষায় এসছে। এখানে ইউপিএসসি, পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক এবং নেট সেট বিভিন্ন পরীক্ষায় এখান থেকে বিভিন্ন সালে প্রশ্ন এসেছিল, তারই ভিত্তিতে এই বইটি তৈরি করা। এখানে সম্পূর্ণ আলাদা অন্য অন্য বই থেকে, বেস অন এনসিইআরটি। নিচে আমরা যাব, দেখতে পাচ্ছ এখানে ওপি বর্মা এই বইটি প্রকাশ করেছে। আজকে আমরা যে প্রশ্ন আলোচনা রাখব তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ বেদিক এস। এই বেদিক এস মানে ঋগ বৈদিক যুগে যে বিভিন্ন প্রশ্ন এসেছিল সে প্রশ্ন আমরা আলোচনা রাখছি, তোমরা আলোচনা দেখো। হুইচ ওয়ান অফ দি ফলোইংস ইজ ওল্ডেস্ট বেদা, অর্থাৎ বেদ। প্রাচীন যুগে সবচেয়ে প্রাচীনতম বেদ কোনটি? আমরা উত্তর সরাসরি চলে যাব ঋগ্বেদ এবং আলোচনা না রেখে সরাসরি আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। প্রশ্ন মাল্টিপল চয়েস ও যে 4খানা অপশন আছে তাও না পড়ে সরাসরি আমরা ডিরেক্টলি প্রশ্নের উত্তরে চলে যাব। কারণ যখন বিস্তারিতভাবে আলোচনা রাখবো ঋগ বৈদিক যুগে, বিস্তারিতভাবে আলোচনা রাখবো, পুঙ্খানুপুঙ্খ যখন আলোচনা রাখবো তখন বিস্তারিতভাবে আলোচনা রাখবো। নেক্সট কোশ্চেন, আমরা দ্বিতীয় যে কোশ্চেন সেই প্রশ্ন আমরা দেখে নেব। সেকেন্ড কোশ্চেন, তরাই ইজ এ নেম ফর। তরাই নাম কি? তরাই মানে কি? তরাই মানে 3 বেদাস, মানে 3টি বেদ। 1 নম্বর উত্তর। এখানে দেখতে পাচ্ছ তোমরা ইউপিএসসি জিআইসি 2010-এ এই প্রশ্ন এসছে। নেক্সট কোশ্চেন, থার্ড নম্বর, দি টার্ম আর্জুন ডেনোটস। দি টার্ম আর্য ডেনোটস। আর্য কোন জাতি, কোন ধরনের জাতি? এবার উত্তরে চলে যাব ডি, এ সুপারিয়র রেস আছে। এ নম্বরে আছে অ্যান্থিক গ্রুপস, বি নম্বরে আছে নোমাডিক্স পিপুল, সি নম্বরে এ স্পেস গ্রুপ। আমরা আর্য মানে এ সুপারিয়র রেস, উচ্চ বংশজাতি, এটা আমরা জানি, উত্তর তাই। এবার কোশ্চেন 4, মিনিং অফ দি টার্ম আর্য ইজ ইন ক্লাসিফিক্যাল সংস্কৃত ইজ। আরোয়ান মানে আর্য, কথার অর্থ কি? এটা এসেছিল ইউপি লোয়ার সাব ডিভিশন পিলি পরীক্ষা 1998 সালে। উত্তর হবে এ নোবেল ম্যান। আরোয়া মানে আর্য, সাংস্কৃতিক শব্দের অর্থ এ নোবেল ম্যান।
মহৎ মানুষ। কোশ্চেন 5, in which Vedic text the term বর্ণ is found referred for the first time? কোন বৈদিক পাঠে বর্ণ প্রথম উল্লেখ করেছিল? ঋক বেদা, ঋক বৈদিক ঋগ্বেদে উল্লেখ রেখেছিল। নেক্সট কোশ্চেন, the 6 নম্বর কোশ্চেন, the Puruষ সূক্ত is related to বর্ণ সিস্টেম is original found in? পুরুষ সূক্ত যে বর্ণ শব্দের সঙ্গে যুক্ত তা সত্যিকারে কোথা থেকে পাওয়া গেছে? ঋগ বেদা, ঋগ্বেদী যে সূক্ত, পুরুষ সূক্ত রিলেটেড টু বর্ণ সিস্টেম, পুরুষ সূক্তর যে বর্ণ উল্লেখ হয়েছে সেটা আবার কোথা থেকে পাওয়া গেছে? ঋগ বৈদিক। 3 নম্বর। এবার 7 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দি ফলোয়িংস 4 বেদাস contains an account of magical charms and spells? এখানে যে ঋগ্বেদের যে 4টি বেদ আছে সেখানে ম্যাজিক্যাল চার্মস অ্যান্ড স্পেলস মানে জাদুবিদ্যা, যেখানে জাদু মন্ত্রতন্ত্র যেখানে আলোচনা হয় সেটা আছে অথর্ব বেদ। উত্তর সি। 8 নম্বর কোশ্চেন, ইন দি ঋগ্বেদ দেয়ার আর ড্যাশ হাইন্স, হাইন্স মানে সুক্ত, মানে সূত্র না, সুক্ত। ঋগ্বেদে যে সূত্রগুলো আলোচনা হয়েছিল, কতগুলো সূত্র ছিল? 1028। এই নাম্বার। আমরা 9 নম্বর কোশ্চেনে যাব, দি ঋগ্বেদ ইজ দি, ঋগ্বেদকে কালেকশন অফ হাইন্স, হাইন্স পুরুষ সূক্ত মানে সূক্তর সমষ্টি, সূত্র সমষ্টিকে ঋগ্বেদ বলা হয়। উত্তর হবে এ নাম্বার। কোশ্চেন 10, হুইচ ওয়ান অফ দি ফলোয়িংস ব্রহ্ম টেক্সট বিলংস টু দি ঋগ্বেদ? এ নম্বর উত্তর, ঐতরীয় ব্রাহ্ম। হুইচ ওয়ান অফ দি ফলোয়িংস ব্রহ্ম টেক্সট বিলং টু দি ঋগ্বেদ? ঋগ্বেদের অন্তর্ভুক্ত ব্রহ্ম পাঠ যেটা আলোচনা হয়েছিল সেটা কি কোন ব্রহ্ম পাঠে? ঐতরীয় ব্রহ্ম না, ব্রহ্ম না, ঐতরীয় ব্রহ্ম না, মানে ঐত্র ব্রহ্মতে উল্লেখ হয়েছিল। নেক্সট কোশ্চেন 11, গোপথা ব্রাহ্মণ, গোপথা ব্রাহ্মণ ইজ অ্যাসোসিয়েট উইথ ঐত্র বেদ। গোপথা ব্রাহ্ম যে যেটা সংযুক্ত সংযুক্ত বা যেটার সঙ্গে সম্পর্ক সেটা অথর্ব বেদে। নেক্সট, হুইচ মন্ডল অফ ঋগ্বেদ, ঋগ্বেদের মন্ডল কোন মন্ডলে ইজ কমপ্লিটলি ডেডিকেট টু সোমা মানে সোম উল্লেখ আছে? ঋগ্বেদের কোন মন্ডলে সম্পূর্ণভাবে সোম সম্পর্কে আলোচিত হয়েছে? 9 মন্ডল। নেক্সট, এবার আছে 13 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। The ninth mandala of the Rig Veda Samhita is devoted whole to, ঋগ্বেদের সংহিতা কোন মণ্ডলে? 9 মণ্ডলে। সেটা কি? সংহিতা যেটা উৎসর্গ করা হয়েছে সোম and the god who is named after the drink, সুরাদ পান করার পর যে নাম হয় তাকে সোমা বলে বা যাকে গড বলে। সংহিতায় সেই ঋগ্বেদের সংহিতায়
ঋগ্বেদের সংহিতায় নবম মণ্ডলে যেটা উৎসর্গিত করা হয় সেটা সোমা অ্যান্ড দি গড হু ইজ নেম আফটার দি ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে পান করা, সোনা পান করার পর যার নাম অঙ্কিত হয়েছে সোম দেবতা, সেটা উল্লেখ আছে ঋগ্বেদের নবম মণ্ডল। নেক্সট কোশ্চেন 14 নম্বর 14 question, the rites and rituals related to josnas মানে যজ্ঞ আর মেনশন ইন, যেটা রাইটস অ্যান্ড রিচুয়ালস, রাইট এবং রিচুয়ালস যে সম্পর্ক, যে যজ্ঞ, তাকে বলা হয় যজুর্বেদ। যজুর্বেদে এই রাইটস অ্যান্ড রিচুয়ালস সম্পর্ক যে যজ্ঞ করা হয়েছিল তা উল্লেখ হয়েছে যজুর্বেদে। নেক্সট 15, the compilations of which among the following is based upon the ঋগ্বেদ। ঋগ্বেদের যে ভিত্তির উপর রচিত হয়েছে সেটা কম্পিলেশনস রচিত হয়েছে, অফ হুইচ অ্যামং দি ফলোয়িংস কোনটের উপর, বেস আপন দি ঋগ্বেদ, ঋগ্বেদ যে ভিত্তির উপর হয়েছে সামবেদের উপর। উত্তর হবে সামবেদ। নেক্সট 16 নম্বর কোশ্চেন, the earliest evidence of the use of iron in India has been discovered from earliest evidence of the use of the iron in India, ভারতের লোহযুগ যে আগে, ভারতের লোহযুগ আগে যে লোহার ব্যবহার করা হয়েছিল ভারতে প্রথম, সেটা উল্লেখ হয়েছে কোথায়? অত্রঞ্জি খাড়া, অত্রঞ্জি খাড়ায় যে লোহার ব্যবহার আমরা জানতে পারি প্রথম, সেটা আছে অত্রঞ্জি খাড়াতে। এবার 17 কোশ্চেন, উপনিষদ আর বুকস অন, উপনিষদ বইটি কি ভিত্তির উপর? এটা ইউপিএসসিতে এসেছিল 2002। এটা হচ্ছে ফিলোসফি, উপনিষদ হচ্ছে দর্শনের উপর নির্ভর করে রচিত হয়েছিল। এবার 18 কোশ্চেন, দি মেন থিম অফ উপনিষদ ইজ, উপনিষদের প্রধান থিম কি? আগের একই কোশ্চেন ইউপি উত্তরপ্রদেশ লোয়ার সাব ডিভিশন প্রিলিমিনারি পরীক্ষায় 1998 সালে এসেছিল। এর মেন ভিত্তি ছিল ফিলোসফি, যার অর্থ দর্শন, যার অর্থ দর্শন। নেক্সট কোশ্চেন 19 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বেদিক লিটারেচার টক্স অ্যাবাউট দি সলভাশন, সলভাশন সম্পর্কে যেটা যে সাহিত্য, বৈদিক সাহিত্য আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে উপনিষদে। ডি। এবার 20 নম্বর কোশ্চেনের উত্তর করব। দি ফেমাস ডায়লগস বিটুইন নচিকেতা অ্যান্ড যম ইজ মেনশন ইন, যমা মানে যম, কোন ইসে পাঠে আলোচনা হয়েছে? কথোপনিষদে। 3 নম্বর কথোপনিষদে হচ্ছে নচিকেতা অ্যান্ড যম, নচিকেতা অ্যান্ড যম ইজ মেনশন উইথ দি কথোপনিষদ। 21, নচিকেতা, নচিকেতা ইজ লেজেন্ড ফাইন্ড মেনশন ইন, কথোপনিষদে। একই কোশ্চেন আবার 21-এ উত্তর। ইউপিএসসি মেন্স 2006, ইউপিএসসি মানে উত্তরপ্রদেশ পিএসসিতে 2016 সালে একই কোশ্চেন এসছে। কথোপনিষদ আর নচিকেতা লেজেন্ড, পৌরাণিক নচিকেতা যে উপকথা লেজেন্ড উল্লেখ করা হয়েছে সেটা আছে কথোপনিষদে। নেক্সট কোশ্চেনে চলে যাব। 22, the king অশ্বপতি of the Upanishadic period was the ruler of, king অশ্বপতি of the Upanishadic period was of the ruler of Kekaya,
উপনিষদের সময় উপনিষদিক স্পিরিটস অশ্বপতি রাজা যে শাসক ছিল সেটা কোথাকার? কেকায়া। উত্তর হবে কেকায়া। কেকায়া অশ্বপতি রাজা যে উপনিষদিক যুগে ছিল তা কেকায়া, অশ্বপতি কেকায়া রাজা ছিল। এবার কোশ্চেন 23, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ দি বেদিক লিটারেচার? বৈদিক সাহিত্য যে সাহিত্য, বৈদিক সাহিত্য যে কোন কোন সাহিত্যের অন্তর্ভুক্ত ছিল? প্রথম হচ্ছে বৈদিক সংহিতা, ব্রাহ্মণস, ঐতরীয়, উপনিষদ। এই চারটি উপর ভিত্তি করে বৈদিক সাহিত্য রচিত হয়েছে। ব্রাহ্ম সংহিতা, অরণ্যক, উপনিষদ, আর হচ্ছে অরণ্যক, উপনিষদ, ব্রাহ্মণ সংহিতা। এবার 24 কোশ্চেন, 24 সেই একই কোশ্চেনের উত্তর। এবার 25, দি রিভার মোস্ট মেনশন ইন আর্লি বেদিক লিটারেচার। প্রাক ঋগ বৈদিক সাহিত্য উল্লেখ করেছিল কোন নদীকে? সরস্বতী নদীকে প্রাক বৈদিক সাহিত্য যুগে উল্লেখ হয়েছিল সরস্বতী। সরস্বতী ওদের পবিত্র নদী। Vedic rivers Oshikni is identified with which one of the following rivers? Vedic rivers Oshikni is identified with which one of the following rivers? চেনাব। উত্তর হবে চেনাব। অশিকনি নদীর আর এক নাম হচ্ছে চেনাব। নেক্সট 27, which of the following rivers mentions in the Rig Veda? Which one of the following rivers mentions in the Rig Veda indicates the relations of Arjun with Afghanistan? কোন নদী দ্বারা আর্য এবং আফগানিস্তানদের মধ্যে সম্পর্ক যুক্ত করেছিল? সেটা আশেকনি। আশেকনি নদী দ্বারা আর্য এবং আফগানিস্তানদের মধ্যে সংযুক্ত হয়েছিল। 28, the Vedic rivers খোবা ওয়াজ লোকেটেড ইন। বৈদিক খোবা, বৈদিক নদীর যে খোবা যেটা অবস্থিত হয়েছিল সেটা পাঞ্জাবে। নেক্সট 29, দি ফ্লোট অফ দি মহাভারত, দি নেম অফ দি মহানদী। মহাভারতের যে মহানদী নাম উল্লেখিত হয়েছিল সে মহানদী নামকে আমরা মহানন্দা নদী বলি এখন। 29, 30 কোশ্চেনের অ্যান্সার। হুইচ অফ দি ফলোইং কাস্টম emerged during the tetra post-Vedic period? Tetrad. Which of the following custom emerged during the tetrad post-Vedic period? বৈদিক পরবর্তী বৈদিক যুগে যে টেট্রা সময় যে কাস্টম এমার্জি ডিউরিং দি টেট্রাড পোস্ট বৈদিক পিরিয়ড, যে পরবর্তী বৈদিক যুগে যে দেবতাদের মানে যে জাতি বিভক্ত হয়েছিল সেই জাতিগুলো কি কি তোমরা সবাই জানো। ব্রাহ্মণ, বি নাম্বার উত্তর হয়ে যাবে। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। পরবর্তী বৈদিক যুগে যে জাতি বিভক্ত হয়েছিল ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। এবার 31, who among the following Vedic deities was believed to be their priest? Who among the following Vedic deities was believed to be their priest? বৈদিক যে দেবতাগুলি ছিল তারা তাদের পুরোহিত্য বরণ করেছিল। যে দেবতাকে পুরোহিত্য বরণ করে বিশ্বাস করেছিল, পুরোহিত, তাদের পুরোহিত হওয়ার যে বিশ্বাস করেছিল তাকে আমরা বলবো
Agni Devata, who among the following Vedic deities was believed to be their priest? Agni. Next question, 32. Who among the following was a Brahmo Bodhini who composed some hymns of the Vedas? Hymns মানে হচ্ছে সুক্ত, এটা হচ্ছে সাবিত্রী। বৈদিক যে সূত্রগুলো, বেদের যে সূত্রগুলো রচনা হয়েছিল, ব্রহ্মবাদিনী যে কম্পোজ করেছিল, তা বৈদিক সূত্র আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে কোন দেবতাকে নিয়ে? সাবিত্রী দেবীকে নিয়ে। নেক্সট, 33. During the Vedic period, what Nishaka was used for a jewelry, but in later period it was used for the meaning of? Vedic period নিশিকা ওয়াজ ইউজড, ব্যবহার হয়েছিল জুয়েলারি, বাট দি লেটার পিরিয়ড ইট ওয়াজ ইউজড ফর দি মিনিং। কিসে? এটা হচ্ছে ফার্মিং ইকুইপমেন্ট। নিশিকা যে ব্যবহার হয়েছিল জুয়েলারি, বাট দি ইন লেটার পিরিয়ড ইট ওয়াজ ইউজড ফর দি মিনিং, যাকে বলা হয় ফার্মিং ইকুইপমেন্ট। ফার্মিং equipment. Next question, 33, 34. During the Rigved period, Nishaka was an ornament. নিশাকা যে উপাদান, ঋগ্বেদিক যুগে নিশাকা আর এক কি নামে পরিচিত? ইয়ার। আগে আমরা পেলাম ফার্মিং, এবার আছে ইয়ার। নেক্সট, আর কি নামে আমরা নিশাকাকে চিনব? নিষ্কা। ইন এনসিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ নোন নিষ্কা কাউ, ইয়ার, কাউ, ফার্মিং, এই তিনটেকেই আমরা নিষ্কা হিসাবে ব্যবহার দেখেছি। নেক্সট, 36. Bokaskoi is important because বোকাস্কো একটি গুরুত্বপূর্ণ কারণ অরিজিনাল টেক্সট অফ বেদাস ওয়ার কম্পোজড হেয়ার। এই বোকাস্কো একটু গুরুত্বপূর্ণ কারণ এখানে অরিজিনাল টেক্সট অফ দি বেদাস, বেদের অরিজিনাল, বেদের টেক্সের ওপর যে অরিজিনাল কম্পোজ করা হয়েছিল তাকে বোকাস্কো বলা হয়। এবার 37. Which of the following inscriptions tells about the Aryo's movement of Arjun from Iran to India? আর্যরা যে এসেছিল ইরান থেকে ভারতে, সেই সম্পর্কে আলোচনা হয়েছে শাহবাজগড়ি থেকে আমরা জানতে পারি। নেক্সট, 38. An inscription of 14th century BC which describe the Vedic gods has been found in 14 খ্রিস্টপূর্বাব্দে যে লিপি ইনস্ক্রিপশন খোদিত করা হয়েছিল বৈদিক দেবতাগুলি, যেটা আমরা পাই বিশোতন থেকে। An inscription of 14th century BC which describes the Vedic gods has been found, দেখা যায় বিশোস্তনী থেকে, খ্রিস্টপূর্ব 14 শতকে আমরা দেখতে পাই যে বেদিক গডস সম্পর্কে যে বর্ণনা হয়েছিল সেটা পাই আবার বিশোতন থেকে। 39. Who among the following wrote on the original homeland of the Arjun? অরিজিনাল হোমল্যান্ড কোথায়
সেই সম্পর্কে বলেছে বিবেকানন্দ, যেটা ওডিশা পিএসসিতে 2021 এসে, ইউপিএসসি পিলিতে এসেছিল 1996 সালে। নেক্সট কোশ্চেন 39, দি নেম অফ স্ক্রিপচার ইন হুইচ পুষ্যমেধা ওয়াস মেনশন ইজ। উত্তর হবে পঞ্চবিশ ব্রহ্ম, পঞ্চবিশ ব্রহ্ম। দি নেম অফ স্ক্রিপচার, দি নেম অফ স্ক্রিপচার্স ইন হুইচ পুষ্যমেধা ওয়াস মেনশন ইজ। পঞ্চবিশ ব্রহ্ম থেকে জানা যায় পুষ্যমেধা সম্পর্কে, পঞ্চব্রহ্ম থেকে, ব্রহ্ম থেকে। 41, the priest associate with kings Vidaga Madhova referred in শতপদী ব্রাহ্মণ। শতপদী ব্রাহ্মণ থেকে যে বেদা এবং মাধব রাজা সম্পর্কে যে পুরোহিত্য করেছিল সে সম্পর্কে জানা যায় ঋষি বারদৌস থেকে জানা যায়। শতপথ ব্রাহ্ম উল্লেখ আছে। বেদাক মাধব যে রাজার সঙ্গে ঋষি বরদৌসী সম্পর্ক ছিল সেটা শতপথ ব্রাহ্ম থেকে জানা যায়। নেক্সট 42, ইন দি পোস্ট Vedic period, which was considered as the axis of Arjun's culture, বৈদিক অধ্যয়নের সময় যেটা বিবেচিত হয়েছিল অ্যাজ দি অ্যাক্সিস অফ আর্যন কালচার প্রধান, সেটা কুশাল বিদাহা ইন দি পোস্ট বৈদিক পিরিয়ড which was considered as the axis of Arjun culture, আর্য সংস্কৃতির প্রধান যেটা দেখা যায় সেটা হচ্ছে পোস্ট বৈদিক পিরিয়ড, পরবর্তী বৈদিক, কোশাল এবং বিদাহা থেকে জানা যায় আর্য সংস্কৃতি। 43, the word গোত্র occurs for the first time, গোত্র সম্পর্কে জানা যায় সামবেদ থেকে। আর চতুর্বর্ণ জানা যায় ঋগ্বেদ, সামবেদ, গোত্র। মনে রাখতে হবে ডিফারেন্সগুলো। 43, the religions of the early Vedic Arjuns was primarily of early প্রাক বৈদিক যুগে যে জাতি, প্রথমত যে জাতিগুলো যে পূজা করত, প্রথম বৈদিক যুগে যে দেবতার পুজো করত, সেই দেবতা হচ্ছে প্রকৃতির পূজা করত এবং যজ্ঞ। হুইচ the religion of early Vedic Arjun was primary of the worship of nature in Josnas মানে যজ্ঞস, Josnas মানে যজ্ঞ। 44, in the Rigved period people believed mainly in, ঋগ্বেদের সময় জনগণ যেটা বিশ্বাস করত সেটা হচ্ছে স্যাক্রিফাইস রিচুয়ালস, এটা উত্তর হবে। ফেমাস ব্যাটল অফ দ্য 10 কিংস মানে 10 রাজা যুদ্ধ ওয়াজ ফট টু ব্যাঙ্ক অফ দ্য রিভার। ফেমাস ব্যাটল অফ দ্য 10 কিংস ওয়াজ ফট অন দি ব্যাঙ্ক অফ রিভার। কোন নদী তীরে 10 রাজা যুদ্ধ হয়েছিল? পুষ্নি। নেক্সট 46, the famous battle of 10 kings was described in the Rigved was fought on the bank of Pushni. 10 রাজা যুদ্ধ কোন নদী তীরে হয়েছিল সেটা আবার ইউপিএসসি মেন এসেছিল 2018 ইউপিপিএসসি মানে উত্তরপ্রদেশের পিএসসিতে। 47, which of the following rivers among the following refers as Mata তম, দেবীতম অ্যান্ড নদীতম? এই ঋগ্বেদে মাদাতম, দেবীতম
নদীতম, এগুলোকে বলা হয় সরস্বতী নদীকে। Keep the name of the tribe which is not related to the পঞ্চজন of the ঋগ্বেদ আর্য। নিচের যে উপজাতিদের পঞ্চজন বলা হতো তার মধ্যে কোন কোন উপজাতি নেই? যদু আছে, পুরু আছে, তরবোশ আছে, কিকাত নেই। উত্তর হয়ে যাবে এটা, উত্তর হবে ডি, কিকাত। নেক্সট 14. In the ancient period, chief livelihood of the Arjo was, আর্য যুগে যে জীবিকা, প্রাচীন আর্য যুগে যে জীবিকা নির্বাহ করত কিসের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে হান্টিং। নেক্সট কোশ্চেন, the word job mentioned in the Rigbed is used for which agriculture product? এগ্রিকালচার যে কৃষি দ্রব্য, সেটা ঋগ্বেদে জব উল্লেখ করা হয়েছে, তাকে আমরা বাল্যীয় বলা যায়। 51. The system of governance prevalent in the Vedic era, বৈদিক যুগে যে সরকার শাসন ব্যবস্থা ছিল, সেটাকে আমরা কোন ধরনের শাসন ব্যবস্থা? তো ডিসেন্ডেন্ট মোনার্সি। নেক্সট 52. অ্যাসেম্বলি অফ বেদিক রো, বৈদিক যুগের যে শাসন ব্যবস্থা অ্যাসেম্বলি ছিল, সে তাকে কিসের সমষ্টি ছিল? বৈদিক যে শাসন ব্যবস্থা তা মন্ত্রী পরিষদের সমষ্টি ছিল, নিয়ে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, যে শাসন ব্যবস্থা অ্যাসেম্বলি মানে পার্লামেন্ট গঠন হয়েছিল মন্ত্রী পরিষদের নিয়ে। সেটা বিস্তারিতভাবে আলোচনা করা যাবে যখন পুঙ্খানুপুঙ্খভাবে বা বিস্তারিতভাবে আলোচনা রাখবো ঋগ্বৈদিক যুগে। নেক্সট শেষ কোশ্চেন 53 দি আজকের আলোচনা, ঋগ্বেদিক ট্রাইবাল অ্যাসেম্বলি অ্যাসোসিয়েট জুডিশিয়াল ফাংশন, যে বিচার ব্যবস্থা হতো সে সভাতে দুটো পরিষদ ছিল, সভা সমিতি। সভা ছিল সমিতি সর্বসাধারণ মানুষদের নিয়ে, আর সভা ছিল বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নিয়ে। এখানে বিচার ব্যবস্থা হতো জুডিশিয়াল, মানে বিচার ব্যবস্থা যেটা রেখেছিল ঝাড়খণ্ডে পিএসসিতে এসেছিল 2010 সভা বলা হয়। আজকে আলোচনা এই পর্যন্ত। তোমরা আলোচনা দেখলে এবং আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইউটিউবে গিয়ে ট্রাই সাকসেস কোচিং সেন্টার সার্চ করতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে থাকবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, তোমরা অবশ্যই ভালো থাকবে, এবং এই কোচিং সেন্টার নতুন শুরু হয়েছে এবং নতুন নতুন বিষয় নিয়ে হাজির হব। আজকের আলোচনা এখানেই রাখছি।